আপনারা দেখছেন যে জামাত ইসলামের, বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল আসতেছে। সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জামাতের আমির গোলাম তাহের এবং রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের ওখান থেকে এই বিক্ষোভ মিছিলটা যাচ্ছে। এবং এই মিছিলে আপনারা দেখছেন যে জামাতের সর্বোচ্চ নেতারা এখানে আসছেন এবং আমি এক ঝলক দেখতে পাচ্ছি যে এখানে মাওলানা গোলাম আযম সাহেবের পুত্র আছে এবং এই মিছিল আস্তে আস্তে বিক্ষোভে পরিণত হয়েছে। এবং সেখান থেকে তাদের একটাই দাবি যে পিয়ার পদ্ধতি চায়, তারা অবশ্যই তারা নির্বাচনে পিয়ার পদ্ধতি চায়। এবং আরো জানা গেছে যে তারা সংস্কার এবং সংস্কারের পরে তাদের এই নির্বাচন চান তারা, এবং পিয়ার পদ্ধতি অবশ্যই তারা চান। পিয়ার পদ্ধতি হওয়ার পরে তারা নির্বাচনে যাবেন এমনটাও বলছেন। আমরা দেখতে চাই যে এই মিছিল কোথা থেকে কোথায় যাচ্ছে। এবং আরো একটা ব্যাপার, এই মিছিলটা আস্তে আস্তে বিক্ষোভ মিছিল হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার আপনারা দেখলেন যে জামাতের যে স্বেচ্ছাসেবকরা আছে তারা খুবই সুশৃঙ্খল ভাবে এই মিছিলটারে খুব সুশৃঙ্খল ভাবে দেখানোর চেষ্টা করতেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটা আস্তে আস্তে 90 অ্যাঙ্গেলে ভাই 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 একটু দেখি না, এই জায়গা হইলো না। আপনারা দেখছেন ভাই, একটু দেখি ভাই, আমি একটু বেড়ে যাই ভাই। হ্যাঁ ভাই, দেখছেন আপনারা মিছিলটি এখন পল্টন মোড়ে আছে এবং তার নেতৃত্ব দিচ্ছেন জামাতের আমির গোলাম তাহের। তার একটা দাবি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদ ঘোষণা দিয়েছেন সেই জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা। অবশ্যই সেখান থেকে সে আইনগত ভিত্তি আপনারা দেখছেন যে এখানে সাবেক সিভিল নেতা আছে এবং জামাতের সর্বোচ্চ বড় নেতা এই মিছিলে আছেন। এই মিছিলটি এখন বিক্ষোভ মিছিলে পরিণত হয়েছে। আপনারা দেখছেন, আমরা দেখছি জামাতের সুশৃঙ্খল কর্মীরা এখন এই মিছিলে আছে এবং তাদের একটাই দাবি পিয়ার পদ্ধতি লাগবে এবং জুলাই সনদ আইনগত ভিত্তি চায় তারা। এবং সরকারি ভাবে এই নির্বাচন, সামনে যে নির্বাচন, সেই নির্বাচন করতে গেলে অবশ্যই পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন দিতে হবে তাদের। এটাই তারা বলছে। আপনারা দেখেন যে সেই এখন কাকাল চলে গেছে এত বড় মিছিল। এই মিছিলটা এত বড় হয়েছে মিছিল যে আমরা এতটা আশা করিনি। জামাতও বুঝতে পারে নাই যে মিছিলটা এত বড় হয়ে যাবে। মিছিলটা এখন কাকরাইল থেকে বিজয়নগর যে পানির ট্যাঙ্ক সেটা সাড়ে চলে গেছে, এত বড় মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। জামাতের এখন একটাই বক্তব্য, তারা বলছে যে পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন চায় তারা। এবং তারা একত্রভাবে সবাই একটা কথাই বলছে যে হচ্ছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এবং জুলাই সনদের ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদ ঘোষণা করছেন সেই জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা। এবং তাদের যে স্লোগান, আপনি স্লোগান দেখছেন, স্লোগান গুলা এমন ভাবে বলছে। দেখেন জামাতের বিশাল বড় এক মিছিল আসতেছে, বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলের একটাই কথা যে জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা। আপনারা দেখছেন জামাতের এত বড় মিছিল, এটা কাকরাইল ছাড়াই চলে গেছে। আমার তো মনে হচ্ছে এটা মালিবাগ পর্যন্ত চলে গেছে, মালিবাগ থেকে পুরো গুলিস্তান পর্যন্ত চলে গেছে এই বিজয় মিছিল, বিক্ষোভ মিছিল থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এবং আরো বলছে যে এই নির্বাচন অবশ্যই সংস্কারের পরে হতে হবে। তারা আরো বলছে এই নির্বাচন সংস্কারের আগে কোনোভাবেই হতে পারবে না।
তারা এইভাবেই তাদের দাবিগুলো জানাচ্ছে, তারা এইভাবে বিক্ষোভ করছেন। আপনারা আপনারা দেখছেন, আপনারা জানছেন জামাতের অনেক বড় একটা মিছিল আপনারা দেখছেন। এই মুহূর্তে আমরা জানতে পারছি যে এখন পেয়ার পদ্ধতির তারা নির্বাচন চাচ্ছে। এই নির্বাচনের আওতায় সাধারণ মানুষ, অন্যান্য দল এই নির্বাচন কিন্তু পেয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে না। কিন্তু আপনারা জানেন যে জামাত ইসলাম এবং আরো কিছু দল এই নির্বাচন চাচ্ছে, আবার এই পেয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে। আমরা দেখেছি, আমরা অনেক জায়গায় শুনেছি যে জামাত ইসলামের বা আরো কিছু দল যারা পেয়ার পদ্ধতির নির্বাচন চায় না, কিন্তু জামাত পেয়ার পদ্ধতির নির্বাচন চায়। এবং আরো জানতে পারছি আমরা যে তাদের এই বিক্ষোভ মিছিল থেকে তারা জানাচ্ছে যে অবশ্যই তারা পেয়ার পদ্ধতির নির্বাচন চায় এবং অবশ্যই তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। আপনারা দেখছেন জুলাই সনদের বাস্তবায়ন চায়, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবেদন পরিবার পুনর্বাসন। এইভাবে তারা বিভিন্ন প্লাকার্ড নিয়ে এইভাবে তারা এটা দিচ্ছেন। আপনারা দেখছেন যে এই তাদের এই আন্দোলনগুলো